ইরানের চোখে ধোঁয়া, মোসাদের গুপ্তচরদের শেষ পরিণতি। ইরানের রাজপথে রণের আগুন, আর দেশের গুপ্তচর বৃত্তির শিকল এখন আরো শক্ত। বাবাক শাহবাজি, এক নাম যার সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক গোয়েন্দা যুদ্ধের অদেখা কাহিনী। সম্প্রতি ইরান তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে। অভিযোগ, শাহবাজি ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করতেন। বিদেশে বসবাসের প্রলোভন এবং অর্থের বিনিময়ে তিনি ইরানের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত সংবেদনশীল তথ্য ফাঁস করতেন। ভাবুন, একজন সাধারণ শিল্প প্রকৌশলী যিনি ঘর ঠান্ডা রাখার যন্ত্র ডিজাইন ও ইনস্টল করেন, সে কিভাবে দেশের সব গোপন তথ্যে প্রবেশাধিকার পেয়েছিলেন। বাবাকের হাত ধরে মোসাদের কাছে চলে গেছে সেনা কমপ্লেক্সের প্রবেশপথ, প্রকল্পের শক্তি ও দুর্বল দিক, গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং প্রযুক্তিগত তথ্য। ইরান বলেছে এমন বোকা কেউ নেই যে এই ধরনের বিশ্বাসঘাতকতা বেছে দিতে পারে। ফলশ্রুতিতে মৃত্যু শাস্তি কার্যকর করা হলো। জুন মাসে ইরানে যখন ইসরায়েলের আগ্রাসন তীব্র, তখন শাহবাজির মতো গুপ্তচররা দেশের সুরক্ষা ও সামরিক সক্ষমতাকে হুমকির মুখে ফেলছিল। ইরানের বিচার বিভাগ নিশ্চিত করেছে সুপ্রিম কোর্টের অনুমোদনের পরে ফাঁসির রায় কার্যকর হয়েছে। কিন্তু এই ঘটনা শুধু একজন অভিযুক্তের গল্প নয়, এটি ইরানের শক্তি এবং সতর্কতার পরিচয়। জুলাইয়ের শেষের দিকে ইরান তার গোয়েন্দা অভিযান আরও তীব্র করেছে। তেহরান সহ বেশ কয়েকটি প্রদেশে মোসাদ এবং সহযোগী এজেন্টদের আটক করা হয়েছে। ইরানের প্রতিরক্ষা ও গোয়েন্দা ক্ষমতা এতটাই শক্ত যে তারা 13 জুন ইসরায়েলের আগ্রাসনের মাত্র 24 ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। ইরান জানিয়েছে দেশের নিরাপত্তার জন্য বিদেশি এজেন্টরা যে কোনো সময় শাস্তির মুখোমুখি হতে পারে। এই বার্তা শুধু শাহবাজির জন্য নয়, সম্ভাব্য সকল গুপ্তচরের জন্য কঠোর সতর্কবার্তা। ইরানের শক্তি, ইরান শুধুই প্রতিশোধ নিচ্ছে না, তারা আন্তর্জাতিক আইন, সামরিক কৌশল এবং গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করছে। প্রতিটি অভিযান, প্রতিটি আটক ও বিচার প্রমাণ করে ইরান জানে কিভাবে নিজের ভূখণ্ড এবং রাষ্ট্র নিরাপদ রাখতে হয়। বিশ্লেষকরা বলছেন, শাহবাজির মৃত্যুদণ্ড কার্যকর করা মানে শুধু একজন অভিযুক্তকে শাস্তি দেওয়া নয়, বরং গোয়েন্দারা, সম্ভাব্য বিশ্বাসঘাতকরা এবং আন্তর্জাতিক শক্তি সবাইকে একটি স্পষ্ট বার্তা। ইরান তার স্বাধীনতা রক্ষায় কোনো আপোষ করবে না। বাবাক শাহবাজির গল্প, মোসাদের হাত থেকে তথ্য ফাঁস এবং ফাঁসির রায় সবই ইরানের দৃঢ়তা ও সতর্কতার প্রতীক। মধ্যপ্রাচ্যের ছায়াযুদ্ধ এখন আরো তীব্র। কেউ ভাবতে পারবে না ইরান এক ছোট্ট দেশের মতো নীরব থাকবে। প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রতিশোধে দেশটি তার শক্তি প্রদর্শন করছে, গোপন স্থানে, খোলা আকাশে এবং আন্তর্জাতিক মঞ্চে। আজ ইরান প্রমাণ করল, যেখানে বিশ্বাসঘাতকতা ঘটবে সেখানে সর্বোচ্চ শাস্তি হবে, এবং এই শাস্তি কেবল শাস্তি নয়, এটি ইসরায়েলের জন্য শক্তিশালী বার্তা। দোহায় মুসলিম বিশ্বের জোট, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে নতুন মঞ্চ। দোহা, আকাশে ধোঁয়া এখনো মিলায়নি। যে শহর আগুনে কেঁপেছিল, সে শহরে হয়ে উঠছে প্রতিরোধের মঞ্চ। ইসরায়েলের আকস্মিক হামলায় 6 জন নিহত হয়েছিল, তাদের মধ্যে ছিলেন এক কাতারি নিরাপত্তা কর্মীও। ইসরায়েল দাবি করেছিল উদ্দেশ্য ছিল ফিলিস্তিনি নেতৃত্বকে নির্মূল করা, কিন্তু ফল হয়েছে উল্টো। আরব মুসলিম দুনিয়ার বুকে জ্বলে উঠেছে ক্ষোভের আগুন, আর সেই আগুনে ডেকে আনছে অভূতপূর্ব সমাবেশ। হামলার দিনই চলছিল দোহায় এক গুরুত্বপূর্ণ বৈঠক। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি নেতারা। 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে বন্দি বিনিময়ের প্রস্তাব ছিল আলোচনায়, কিন্তু বৈঠকের টেবিল ভেঙে গিয়েছিল ক্ষেপণাস্ত্রের শব্দে। ইসরায়েল হামলার পর প্রকাশ্যে বলেছিল তারা ট্রাম্পের প্রস্তাবে রাজি, তবে আফসোস শুধু একটাই, ফিলিস্তিনি নেতৃত্বকে হত্যা করতে পারেনি। এই ঘোষণার পর ক্ষোভে ফেটে পড়ে পুরো অঞ্চল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও নীরব থাকেনি, সর্বসম্মতভাবে নিন্দা জানায় দোহায় ইসরায়েলি হামলার। এই পরপরই কাতার ডাক দেয় জরুরি আরব ইসলামিক সম্মেলনের। সোমবারে সেই সম্মেলনে একত্র হবেন আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা ও OIC এর 70টিরও বেশি দেশের নেতা। দোহা পরিণত হতে যাচ্ছে মুসলিম বিশ্বের নতুন কূটনৈতিক যুদ্ধক্ষেত্রে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিয়েছেন কাতার একা কোনো পদক্ষেপ নেবে না, লড়াই হবে সমষ্টিগত প্রতিক্রিয়ায়। ইতোমধ্যেই নিশ্চিত অংশগ্রহণের ঘোষণা এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের কাছ থেকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আসছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও যোগ দিচ্ছেন। তালিকা দীর্ঘ হচ্ছে, বার্তা স্পষ্ট, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সামনে এবার দাঁড়াতে চায় মুসলিম দুনিয়া এক হয়ে। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি দিলেন এক ঝাঁকুনি।
তিনি বললেন, শুধু বিবৃতিতে কাজ হবে না, সময় এসেছে যৌথ সামরিক অপারেশন সেল গঠনের। তার এই আহ্বান যেন পুরো সম্মেলনের গতিপথই পাল্টে দিল। আরব দুনিয়া কি এবার শুধু নিন্দায় থেমে থাকবে, নাকি বাস্তব পদক্ষেপ নেবে? প্রশ্নটা এখন বিশ্বজুড়ে। গাজা যুদ্ধের বাইরেও ইসরায়েল সম্প্রতি হামলা চালিয়েছে ইরান, সিরিয়া, লেবানন ও ইয়েমেনে। একে একে উত্তপ্ত করেছে গোটা মধ্যপ্রাচ্য। ফলে সংকটে পড়েছে আঞ্চলিক নিরাপত্তা। এই বাস্তবতায় দোহায় সমবেত নেতাদের আলোচনায় উঠে আসছে নতুন প্রতিরক্ষা কাঠামোর চিন্তা। উপসাগরীয় দেশগুলো ভাবছে এবার হয়তো যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র চুক্তির বাইরেও যেতে হবে। চিত্রনাট্য যেন স্পষ্ট হয়ে উঠছে। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জোট, অন্যদিকে জেগে উঠছে মুসলিম দুনিয়ার সমবেত কণ্ঠ। দোহা এখন শুধু একটি শহর নয়, প্রতিরোধের প্রতীক। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণ আবারও নিজেদের শক্তি এবং দৃঢ়তা প্রমাণ করেছে। কাতার এবং হামাসের সাথে একাত্মতা ঘোষণা করে তারা গাজার প্রতি তাদের সমর্থন অটুট রেখেছে এবং নিহতদের প্রতি তাদের আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। গণসমাবেশে ইয়েমেনের দৃঢ় প্রতিক্রিয়া। সানার সাবিন স্কোয়ারে অনুষ্ঠিত বিশাল গণসমাবেশে ইয়েমেনিরা একত্রিত হয়েছে। তাদের স্লোগান ছিল, শহীদদের প্রতি আনুগত্য, গাজাকে সমর্থন করতে আমরা কখনো পিছপা হব না। এই সমাবেশটি ছিল এক যুগান্তকারী ঘোষণা। ইয়েমেনি জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে যে ইসরায়েলি আগ্রাসন কখনোই তাদের প্রতিরোধ থামাতে পারবে না। এই মিছিলটি একদিকে যেমন গাজার প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, তেমনি ইয়েমেনি জাতির দৃঢ়তা এবং অটুট সাহসিকতার প্রতীকও হয়ে দাঁড়িয়েছে। ইয়েমেনের অবস্থান এবং কাতারের প্রতি সমর্থন। ইয়েমেনের গণসমাবেশে এক বিবৃতিতে বলা হয়, মহৎ অবস্থানের মূল্য কিন্তু অনেক রক্তের বিনিময়ে, তবে এর ফলাফল হবে একটি বিজয় যা আমাদের পৃথিবী এবং আখেরাতে ব্যর্থহীনভাবে জয়ী করবে। ইয়েমেনের নেতা ও জনগণ কাতারের সার্বভৌমত্বের বিরুদ্ধে ইসরায়েলি লঙ্ঘনকে প্রত্যাখ্যান করেছে এবং তাদের প্রতি সমর্থন ঘোষণা করেছে। কাতারের প্রতি এই সমর্থন শুধু রাজনৈতিক নয়, এটি একটি মানবিক অবস্থান যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং তাদের প্রতিশ্রুতি। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাম্প্রতিক সামরিক অভিযানগুলি ইসরায়েলি আগ্রাসনের পরের প্রতিক্রিয়া হিসেবে শুরু হয়েছে, অত্যন্ত তীব্র এবং সুনির্দিষ্ট। ইয়েমেনি বাহিনী তাদের আক্রমণগুলি গঠন করেছে এবং আরও গভীরে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে। সামরিক অভিযানগুলি যেমন নাকাবের রামন বিমানবন্দরের ড্রোন হামলা, ইসরায়েলি স্থাপনাগুলির বিরুদ্ধে বেশ কয়েকটি আক্রমণ করে। ইয়েমেনিরা একে অপরকে সুরক্ষা দিতে কখনো পিছু হটবে না এবং তাদের প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাদের এই দৃঢ়তার প্রমাণ পাওয়া গেছে ইসরায়েলি উপকূলের দিকে হামলা চালানোর সময়, যেখানে ইয়েমেনি বাহিনী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ শক্তিশালী অস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের ক্ষতিপূরণের ক্ষয়ক্ষতি। ইসরায়েলি হামলার পর ইয়েমেনের বেসামরিক এলাকাগুলিতে মারাত্মক ক্ষতি হয়েছে। সানা এবং আল জাউফে ইসরায়েলের বিমান হামলার ফলে 46 জন ইয়েমেনি নিহত এবং 165 জন আহত হয়েছে। তবে ইয়েমেনের দৃঢ় প্রতিক্রিয়া থেকে স্পষ্ট হয়েছে যে তারা কখনো থামবে না। তারা বারবার এই ঘোষণা করেছে যে শহীদদের মৃত্যু আমাদের শক্তি এবং আমাদের প্রতিরোধ আরও তীব্র হবে। বিশ্বব্যাপী শক্তি এবং সাহস। এই সময়ে ইয়েমেনি জনগণ তাদের দৃঢ়তা এবং সাহসিকতার মাধ্যমে বিশ্বকে দেখিয়েছে যে তারা কোন শত্রু বা শক্তির কাছে নতজান হবে না। তাদের প্রতিরোধ এখন এক বৃহৎ আন্দোলনের রূপ নিচ্ছে, যেখানে মুসলিম বিশ্বের একাত্মতার প্রতীক হিসেবে গাজা এবং কাতারের প্রতি অটুট সমর্থন জানানো হয়েছে। এই দৃঢ়তা কেবল একটি জাতির অগ্রগতির সূচনা নয়, বরং বিশ্বের কাছে এক বার্তা, ইয়েমেনি জনগণ কখনো তাদের লক্ষ্যে পৌঁছাতে থামবে না। ইয়েমেনের বজ্রাঘাত, আল কুদসে হুথিদের হাইপারসনিক প্রতিশোধ। একটা আগুন, একটা বজ্র, তারপর কেঁপে উঠল ইসরায়েলের দখলকৃত ভূমি। কল্পনাও করেনি নেতানিয়াহুর সেনারা যে প্রতিঘাত এত ভয়ঙ্কর রূপে আসবে। আরব আমিরাতে ফিলিস্তিনপন্থী নেতাদের ভবনে হামলা চালালো ইসরায়েল। কয়েক ঘন্টা যায়নি, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা আঘাত হানল সরাসরি ইসরায়েলের হৃদয়ে। দখলকৃত আল কুদসে ঝাঁপিয়ে পড়ল হাইপারসনিক ক্লাস্টার মিসাইল। এ যেন চোখের বদলে চোখ। আঘাতের পর্দা উন্মোচন। হুথিদের মুখপাত্র ঘোষণা দিলেন, আমরা হামলা চালিয়েছি সেই ভূমিতে যেখানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে বসতি স্থাপনাকারীদের ঘর বানানো হয়েছে। তাদের ভাষায় মিশন সফল, লক্ষ্য অর্জিত। এবার শুধু সতর্কতা নয়, আরও বড় আঘাতের হুঁশিয়ারি। বার্তা স্পষ্ট, ফিলিস্তিনি ভাইদের রক্ষায় ইয়েমেন যোদ্ধারা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। প্রেস টিভির প্রতিবেদন। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, ইসরায়েলের সংবেদনশীল স্থাপনায় একের পর এক মিসাইল আঘাত হেনেছে হুথি যোদ্ধারা। ব্যবহৃত হয়েছে ভয়ঙ্কর অস্ত্র হাইপারসনিক প্যালেস্টাইন 2। এটি এমন ক্লাস্টার মিসাইল যা একাধিক ওয়ারহেড বহন করতে সক্ষম। আকাশে ছুটে গিয়ে মুহূর্তেই ভাগ হয়ে যায় বহু ক্ষেপণাস্ত্রে। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আছড়ে পড়ে লক্ষ্যবস্তুতে।
এই অস্ত্রের গুজব ছিল বহুদিন। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ মাধ্যম সম্প্রতি সতর্ক করেছিল ইয়েমেনি বাহিনী হয়তো নতুন ধরনের মিসাইল ভান্ডারে রেখেছে, যা তেল আবিবের দিকে ছুটে আসতে পারে। সেটিই বাস্তব হলো। প্রতিশোধের আগুন। সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের প্রেসিডেন্ট প্যালেস লক্ষ্য করে ভয়ানক হামলা চালিয়েছিল ইসরায়েল। তার জবাবেই এবার ইয়েমেনিদের প্রতিঘাত। শুধু আল কুদস নয়, হুথিদের হামলায় কেঁপে উঠেছে বেনগুরিয়ন বিমানবন্দর, ইসরায়েলের বন্দর, এমনকি লোহিত সাগরের নৌপথ। ড্রোন আর মিসাইলের ঝড় যেন এক অস্থিরতায় ফেলেছে ইসরায়েলি সেনা আর তাদের মিত্রদের। কাহিনী যেন যুদ্ধের সিনেমা। প্রথমে ইসরায়েল আঘাত করে আরব আমিরাতে ফিলিস্তিনি পন্থী নেতাদের ভবনে। মনে হয়েছিল ভয় দেখানো গেল, কিন্তু না, কয়েক ঘন্টার মধ্যে পাল্টে আঘাত এলো ইয়েমেন থেকে। যেন ইতিহাসের নাট্যমঞ্চী টুইস্ট, যেখানে শিকারী শিকারীকে পরাস্ত করে। ভবিষ্যতের সতর্কবার্তা। হুথিরা জানিয়ে দিয়েছে এটা কেবল শুরু। তাদের প্রতিশোধ চলবে। তারা শুধু নিজেদের ক্ষতির জবাব দিচ্ছে না, তারা দাঁড়াচ্ছে ফিলিস্তিনিদের পাশে। বার্তাটা যেন আকাশ ভেদ করে ছুটে আসা আগুনের অক্ষরে লেখা, ইসরায়েল, প্রতিটি হামলার জবাব আমরা দেব, প্রতিটি ফিলিস্তিনির কান্নার প্রতিধ্বনি আমরা রূপ দেব বজ্রঘাতে। আল কুদসে সেই বজ্রের শব্দ শোনা যাচ্ছে। এখন প্রশ্ন, পরবর্তী বজ্রপাত কোথায় নামবে? ইসরায়েল কি তা ঠেকাতে পারবে, নাকি প্রতিরোধের আগুন আরো ছড়িয়ে পড়বে গোটা অঞ্চলে? বৈরুতের আকাশে যেন ঝড়ের গর্জন। হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম ঘোষণা করলেন, প্রতিরোধ অস্ত্র ফেলে দেবে না যতদিন দখলদারিত্ব থাকবে। 5 আগস্টের পর থেকে লেবাননের রাজনীতিতে আগুন জ্বলছে। সেদিন প্রধানমন্ত্রী নোয়াফ সালাম মন্ত্রিসভাকে নির্দেশ দিলেন 2025 সালের শেষ নাগাদ সেনাবাহিনীর হাতে সব অস্ত্র কেন্দ্রীভূত করতে হবে। সরকার বলছে এটি কেবল রাষ্ট্রের নিয়ন্ত্রণ শক্তিশালী করার পরিকল্পনা, কিন্তু কাশেমের চোখে এ এক মার্কিন ইসরায়েলি ষড়যন্ত্র, যা লেবাননের মাটিকে দুর্বল করে দেবে শত্রুর কামানের সামনে। তিনি বালবেকের মঞ্চ থেকে ছুড়ে দিলেন তীরের মতো বাক্য, আপনারা যদি অসহায় হন, আমাদের লাগবে না আপনাদের সাহায্য, আমরা নিজেরাই শত্রুর মুখোমুখি হব। তার কণ্ঠে ছিল কারবালার প্রতিধ্বনি। যেমন ইমাম হোসেন ইয়াজিদের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তেমনই হিজবুল্লাহ দাঁড়াবে আধুনিক যুগের ইয়াজিদ, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। কাশেম সতর্ক করলেন, সরকারের এই সিদ্ধান্ত মানে প্রতিরোধ যোদ্ধাদের হত্যা সহজ করে দেয়া, তাদের পরিবারকে গৃহহীন করে তোলা, লেবাননকে ধীরে ধীরে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া। দেশকে ইসরায়েলি আগ্রাসনের হাতে বা আমেরিকার লোভের মুখে তুলে দিও না। তার গর্জন যেন ছড়িয়ে পড়ল পাহাড় থেকে উপকূল পর্যন্ত। 2006 সালের জুলাই যুদ্ধের স্মৃতি ফিরে এলো তার কথায়। যেদিন হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের হটিয়ে দিয়েছিল, তাদের যুদ্ধযন্ত্র থামিয়ে দিয়েছিল এবং 17 বছর ধরে তাদের নতুন আগ্রাসনের সাহস কেড়ে নিয়েছিল। ওই বিজয় আমাদের দেখিয়েছে ইচ্ছা শক্তি বন্দুকের চেয়েও শক্তিশালী। শেখ কাশেম সেনাবাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, কিন্তু সতর্ক করলেন, সেনাবাহিনীকে অভ্যন্তরীণ সংঘাতে টেনে আনো না, তাদের সম্মান রক্ষা করো। এই দৃশ্য যেন সিনেমার শেষ দৃশ্যের আগে জমে ওঠে উত্তেজনা। বাইরে ইসরায়েলি ড্রোনের গুঞ্জন, ভেতরে লেবাননের রাজনৈতিক দোলাচল। কাশেমের কণ্ঠ যেন ঝাঁকের মতো বাজল, যদি সংঘাত চাপিয়ে দেওয়া হয় আমরা প্রস্তুত, কারবালার মতো লড়ব, জয় আমাদের হবেই। তিনি ফিলিস্তিনের কথা ভুললেন না, ফিলিস্তিন আমাদের দিশারি, গণহত্যা তাদের থামাতে পারবে না, যারা মাটি, রক্ত ও স্বপ্নের মালিক তাদের বিজয় অনিবার্য। শেষে বৈরুতের বাতাসে প্রতিধ্বনিত হলো তার ঘোষণা, প্রতিরোধের বৈধতা আমরা নিয়েছি শহীদদের রক্ত থেকে, আপনাদের অনুমতি থেকে নয়। লেবানন যেন এক দ্বিধার মোড়ে দাঁড়িয়ে, এক পথে রাষ্ট্রের আদেশ, অন্য পথে প্রতিরোধের শপথ। কোন পথে যাবে জাতি? এই প্রশ্নের উত্তর মিশে আছে হিজবুল্লাহর দৃঢ় কণ্ঠে, অস্ত্র নামবে না, মাথাও নত হবে না। নাইম কাশেম ইরানের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, যারা আমাদের অর্থ, অস্ত্র, রাজনৈতিক অবস্থান এবং শহীদদের সাহায্য করেছে। শেখ কাশেম লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে এই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসাবে বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত তিনি স্পষ্ট করে বলেছেন, লেবানন টিকে থাকবে যদি আমরা একত্রিত থাকি, না হলে সব হারাবে, সবই আপনার দায়িত্ব হবে।